ঢাকের কাঠি একেবারে বাজতে আরম্ভ করেছে। আমরা অপেক্ষায় থাকি একেবারে বিসর্জনের পরের দিন থেকে কবে দুর্গাপুজো ফিরবে। আর ঠিক সেরকম ভাবে আজ খুঁটি পুজো। এই মুহূর্তে আমরা রয়েছি লেকপল্লী সার্বজনীন ৯৯তম খুঁটি পুজো আজ। আগামী বছরে ১০০ বছর। উদ্যোক্তাদের দেখেই বোঝা যাচ্ছে সেই উত্তেজনা, এবং তাদের কাছ থেকে শুনে নেবো এই ৯৯তম দুর্গাপুজো তার থিম কি। আজকে তো খুঁটি পুজো হলো, সেই জায়গাটা নিয়ে যদি একটু বলে। প্রথমেই ধন্যবাদ জানাই কলকাতা টিভিকে যে আমাদের মধ্যে আসার জন্যে, এবং যেটা বলতে চাই যে এবছর আমাদের ৯৯তম বর্ষ। এই অঞ্চলের প্রাচীনতম পুজো, মানে ৯৯ বছর মানে বুঝতে পারছেন তো, জেনারেশন আফটার জেনারেশন এই পুজোর সাথে জড়িয়েছিল। আপনারা দেখতেই পাবেন চতুর্দিকে এখানে সব রকম, আমাদের মধ্যে সব রকম বয়সী লোকেরা মিলে আমরা এই পুজোটা করি। তাদের সবার সহযোগিতায়, সবার ইচ্ছেতেই আমরা আজ ৯৯তম বর্ষ পুজো উদযাপন করতে পারছি। তো এবছরে আমাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম। প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করি। তো এই বছর আমাদের চিন্তাধারা হচ্ছে একটু বেনারস নিয়ে। মানে এবারে আমাদের থিম হচ্ছে মহাকালের দেশে শিবানী এলো হেসে। তো এখানে আমাদের শিল্পী শ্রী সুশোভন সাউ এখানে একটা ছোট্ট বেনারসের সান্ধ্যকালীন যে পরিবেশ থাকে তার উপরে এবারে আমাদের দুর্গাপুজোর মণ্ডপটা সজ্জিত করবে। সেই ক্ষেত্রে আমরা বেনারসের আরতি এই সন্ধ্যেবেলায় দেখতে পাবো এই জায়গায়, একদম লেকপল্লী সার্বজনীন। সেখানেই কি মানুষজন এবার আরতি দেখবে? অনেক অনেক ধন্যবাদ কলকাতা টিভিকে। এবং হ্যাঁ, ৯৯ বছর আমরা উদযাপন করতে চলেছি বেনারসের ঘাটে। ইনফ্যাক্ট লেকপল্লী ক্লাব সম্পর্কে আপনাদেরকে একটা জিনিস জানানো দরকার। এটা একমাত্র ক্লাব নয়, এটা আমাদের একটা আবেগের জায়গা, একটা মিলন ক্ষেত্র, যেখানে প্রত্যেক পল্লীবাসী উখিয়ে থাকে যে কী করে আমরা এই ৫টা ৬টা দিন সবাই একত্রিত হয়ে এই দুর্গা পুজোটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। সেই কারণেই আমাদের আজকে সমবেত হওয়া। এবং এই দুর্গা পুজোর শুভ সূচনা যে আজকে হতে চলেছে, আপনি বুঝতেই পারছেন আমাদের উন্মাদনা কতটা। এবং আজকে সারাদিন ব্যাপী আমাদের এই উন্মাদনা থাকবে, যাতে আমরা ১০০ বছর অবধি এই উদযাপিত করতে পারি, লেকপল্লীকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। তো আবার বলছি, প্রত্যেক পল্লীবাসীকে বেনারস তো দেখতেই পাবো, খালি ঘাট নয়, তাতে আরতিও আপনারা দেখতে পাবেন এবছর। একেবারেই মাকে বরণ করার জন্য মানুষজন এক জায়গায় হয়েছেন একেবারে সামনের বছরে ১০০ বছর। এবং সেইখানে একটু প্রবীণ নবীনদের যে মিলন এবং সেইখানে যেই মেলবন্ধন, সেই জিনিস নিয়ে একটু শুনে নেবো। এখানে নবীনদের কিভাবে যুক্ত করা হয় পুজোর সাথে। অ্যাকচুয়ালি কলকাতা টিভিকে আমার অনেক ধন্যবাদ। আমরা এটাকে পরিবার বলি। পরিবারে সব বয়সের সদস্য থাকে, তেমনি আমাদেরও সব বয়সের সদস্য আছে। ছোটদের এগিয়ে না দিলে তারা শিখবে কোথা থেকে? এখন বড়রা অভিভাবক, ছোটরা কাজ করে, তাই পুজোটা এত সুন্দর, এত পারিবারিক। একেবারেই তাই, একটা মেজাজ দেখতে পাচ্ছি একেবারে খুঁটি পুজোতেই। এবং মাকে বরণ করছেন একেবারে লেকপল্লীর এই যে সার্বজনীন দুর্গা উৎসবের এবং লেকপল্লী ক্লাব তার সমস্ত সদস্যরা। সঙ্গে থাকুন রাত দিন ৭ দিন। রমেশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।